আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। অবস্থান এই মুহূর্তে নোয়াখালী পৌরসভা পার্ক, যে পার্কটা ঠিক পার্কের ভিতরে আছে অবস্থান করতেছি বিকেলবেলা। আমি জানতাম না এখানে যে 10 টাকা করে টিকিট করে জনপ্রতি, এটা আসলে আগে ছিল না কখনো, তো জানি না হিসাবে আজকে জানলাম। এখানে যারা আসবেন পূর্ণবয়স্ক যারা, তারা 10 টাকা টিকিটে ঢুকতে পারবেন। তো আসলে আপনাদেরকে মোটামুটি ভিউগুলো দেখাতে গেলে অনেকটা একটু সময় লাগবে, তো আপনারা দেখতে পাবেন। আমি ব্যাক ক্যামেরাটা চালু করতেছি। এই যে আমি এখন এই মুহূর্তে আসছি যে পৌর পার্ক, এই পৌর পার্কের উত্তর পাশে। যদিও এখানে ভালো কিছু নেই, বাইরে কিছু ফুচকা দোকান আছে, আর এখান থেকে বাচ্চাদের জন্য একটা স্লিপার আছে আর 2টা দোলনা আছে। আবার ওই পাশটাতে এই যে দেখা যাচ্ছে এখানে একটা স্লিপার আছে, এই এতটুকু। কিন্তু ওনারা আসলে কি কারণে 10 টাকা করে নেন জনপ্রতি, এটা আসলে বোধগম্য না। সরকারি যে কোনো প্রতিষ্ঠান, আপনারা যে কোনো প্রতিষ্ঠান সরকারি জনগণের জন্য থাকবে উন্মুক্ত। পার্ক হোক, সেটা সেটা সেবা হোক, সব কিছু। কিন্তু আমাদের দেশে মূলত আসলে এই কার্যকলাপগুলো খুবই ভিন্ন ধরনের। এটা বাণিজ্যিক আকারে রূপ ধারণ করে। এটা হচ্ছে পৌরসভা। এখান দিয়ে আসলে মূলত গেট ছিল একটা, এখানে পৌরসভার এখন বন্ধ করে রাখছেন। মূল গেট দিয়ে আপনার 10 টাকা করে টিকিট কাটতে হয়। তার পাশে সে আছে এই যে টেকনিক্যাল স্কুল, যেটা সরকারি আপনার কারিগরি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। এটা হচ্ছে পৌরসভার ঠিক গলিটা, যেটা দিয়ে মানুষ আসে, চলাফেরা করে। এই হচ্ছে আমাদের অবস্থা। অনেক ছোট ছোট বাচ্চারা আসছে, আসলে বাচ্চাদের জন্য কিছুই নেই এখানে। আপনার যারা আছেন তারা পূর্ণবয়স্কই বেশি, বাচ্চাদের জন্য তেমন কিছু নেই। কিন্তু টিকিট করছে, আসছে মানুষ পৌরসভার ভিতরে একটু ঘোরাঘোরা করার জন্য। ওয়াশরুমগুলা 2 কর্নারে, অলরেডি 4 কর্নারে 4টা ওয়াশরুম আছে। এটা হচ্ছে মূল ভালো উদ্যোগ। আর মূলত এই দিঘিতে মাছ চাষ করা হয় পৌরসভার যে ট্যাক্স আদায় করে সেখান থেকে। খুবই ভয়াবহ অবস্থা ওয়াশরুমগুলোর। দেখেন, এই যে ওয়াশরুম, কিন্তু 10 টাকা টিকিট নেই। দেখেন অবস্থাটা খুবই ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, নোংরা। পানি আছে নিতে দেখতাম না। যে অবস্থা, খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে। ভাঙে যে একটা পরিস্থিতি, কারা দেখশোনা করে জানি না।